কেন তুমি আমাদেরকে চুরি মামলা দিয়ে ভালো মানুষকে এইভাবে করে তুমি ঘায়ল করেছো? তুমি মামলা করেছো, কোর্টটা শুধু তোমার বাবার নয়, কোর্ট জনগণের। আমরাও আমাদের ইজ্জতের উপরে কেন তুমি আমাদেরকে চুরি মামলা দিয়ে ভালো মানুষকে এইভাবে করে তুমি ঘায়ল করেছো? আমরা তোমাদের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে মামলা দেখো। আইন তার গতিতে চলতে থাকবে, মানুষ আইন বুঝবে দেশে কারা চোর আর কারা ভালো মানুষ। যারা কোটি কোটি টাকা চুরি করে করে আত্মসাৎ করে দেশের বিভিন্ন জায়গার মধ্যে বসে আছো, পৌরসভার কোটি টাকা তোমরা চুরি করো, বিভিন্ন জায়গায় অবৈধভাবে তোমরা করো, বিভিন্ন ওয়ালাদেরকে নিজেদের পছন্দের লোকগুলাকে তোমার বাড়ির ভাড়াটিয়া বানাও, বহু মানুষ তারা চাইও পায় না, তুমি সেইভাবে চুরি করতো। তোমরা নিজেরা চোর সেজে আমাদেরকে চোর চোর বলে রাখছো। এটা তো দুনিয়ার নিয়মে, চোর বাঁচবার জন্য চোর মানুষকে, ভালো মানুষকে চোর চোর বলে রাখে। এই হিসাবে বলতে চাই, সাবধান হয়ে যাও। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এই সমস্ত তোমার দ্রুবিসন্ধি, এটা আল্লাহ পাক নস্যাৎ করে দিবে, দুলিশাৎ করে দিবে। তোমার আইবির ক্ষমতা তা টিকিতে পারবে না ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের এখানে নিয়ে যদি চোখ রাঙ্গা করো, নারায়ণগঞ্জের লক্ষ জনতাকে নিয়ে আমরা চোখ রাঙ্গা করবো। এখানে যারা পার্ক তৈরি করছে, পার্কের ভিতরে যাদেরকে এখানে রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি যা দিয়েছেন, আমরা খবর পাচ্ছি এখানে এই চারুকলাকে কেন্দ্র করে এখানে নারী পুরুষদের অবাধ মিলামিশা ইত্যাদি যা শুরু হচ্ছে, যা আশপাশে 5-6টা মসজিদের মাঝখানে। এইটা নারায়ণগঞ্জবাসী কোনোভাবে সহ্য করবে না। আমরা এখন ঠিকই নিয়ে আমরা সোচ্চার হবো, আমরা খবর নেব। এখানে এই ধরনের কিছু কিছু দুর্নীতি আর এই সমস্ত জেনা ব্যভিচার পতিতাবৃত্তি এখানে চলবে, আর নারায়ণগঞ্জের মানুষ ঘুমিয়ে থাকবে আর আমরা পাশে ঘুমায় থাকবো, তা কোনদিন হতে দেব না। মেয়র সাহেব, আপনি ব্যবসার নিমিত্তে তাদের কাছে এটা ভাড়া দিচ্ছেন, করছিলেন শুধু রাসেল পার্ক, করলেন সেখানে চারুকলা, পাশাপাশি আসে এখন দেখা যায় ব্যবসায়ী ওনারা পতিতাবৃত্তিরও অবস্থা শুরু করেছে। এটা নারায়ণগঞ্জবাসী খবর রাখে। যেহেতু সূচনা শুরু হয়েছে, উনি খেলতে যখন নামছে, ওনার পাওয়ার আছে, উনি খেলবে। আমরা পাওয়ার ছাড়া আল্লাহ সাহায্য নিয়ে খেলতে নামবো ইনশাআল্লাহ। তারা যদি সন্ত্রাসী হতো তাহলে তোমার মতো আইবি রাস্তায় চলতে পারতে না। তারা সন্ত্রাসী নয়, তারা এই সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে তারা অনেক সময় চেষ্টা করে থাকে মানুষের পাশে থাকার জন্য। সব সময় নারায়ণগঞ্জ শহরের জন্য, নারায়ণগঞ্জ জেলার জন্য আমরা অন্তর করে জুমার আপনার দাওয়াতে, জুমার আলোচনায়, সর্ব জায়গায় দোয়াতে আমরা সবসময় দোয়া করি। এর সামনে আরো বাড়াইতে চাও, নারায়ণগঞ্জ শহরে হেফাজতের মহাসমাবেশের ডাক দেওয়া হবে। সারা বাংলাদেশ থেকে আমরা এখানে লোকগুলাকে জবাব করে আমরা দেখাই দিব যে হেফাজতিরা বাংলাদেশের কি তারা আসামি, তারা কোন ঘরায় আছে, তাদেরকে অবজ্ঞা করে তুমি নারায়ণগঞ্জ থেকে উৎখাত করবা, বাংলাদেশ থেকে উৎখাত করতে পারবে না, তুমি নিজে উৎখাতিত হয়ে যাবে। এই জন্য আমরা এই মামলা উঠাইয়া দেওয়া একটা ওই সাধারণ কথা, এটা বলবো। তুমি কি বলতে চাচ্ছ? যারা এখানে মামলা বাদী হয়ে আসামি করেছো আমাদেরকে, তুমি বুঝো ভালো থাকবে না। কারণ এই সমস্ত নেককার আল্লাহওয়ালা লোকদের বিরুদ্ধে কাজ করবা, এরা দুইটা হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, তোমাদের গদিটা তছনছ হয়ে যাবে। তুমি আইবি মনে করছো কি সবাই তোমাকে নিয়ে সুন্দরভাবে বসাই দিছো? 3 বারের মেয়র হইয়া তুমি অহমিকায় লিপ্ত হয়ে গেছো। হ্যাঁ, তুমি অহংকারী হয়ে গেছো, যা মনে চাও তাই করবা। দিয়েছি মসজিদটা তোমার কোন মাথার ব্যথা?